হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় কমিউনিটি হেলথ ওয়ার্কার শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। আমরা গত শুক্রবারে যেটা অফলাইনে নিয়েছিলাম সেটা আমরা অনলাইনে নিয়ে নিচ্ছি। প্রথম সেমিস্টারের বই, এই বই আশা করি বই সবাই নিয়েছেন। দু একজন বাকি থাকলে বইটা নিয়ে নেওয়া ভালো হবে। মনে রাখবেন এটা একটা সরকারি কোর্স, ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। পৃষ্ঠা নাম্বার 34, পড়ার নাম হলো এস্কিলেটন, অর্থাৎ অস্থি কাঠামো। অস্থি মানে হাড়, এই যে হাড় আছে সব, এই হাড়ের কাঠামো। কাঠামো মানে গঠন, যেইটা যেমন থাকে। তো মানবদেহের কাঠামো অর্থাৎ এস্কেলেটন সিস্টেম কাকে বলে? বোন ও কার্টিলেজ বা তরুণাস্থি নিয়ে গঠিত। প্রতিটি হাড় ও তরুণাস্থি এক একটি অঙ্গ। বোন বা অস্থি বা হাড় হলো এক ধরনের শক্ত সংযোজক কলা, যা আমাদের দেহের এস্কেলেটন বা কাঠামো তৈরি করে। এই দুই লাইন একটু বোঝায়। হাড় আর একটা জিনিস বলছে কার্টিলেজ। হাড় যেটা শক্ত, কার্টিলেজ হলো হাড় কিন্তু নরম হাড়। বুকের যে সামনের অথবা সিনার হাড়, যেগুলো আমরা কচকচা করে চিবিয়ে খাই, ওটাকে তরুণাস্থি বলা হয়। আর বোন বা হাড় কাকে বলে? এটা এক ধরনের শক্ত সংযোজক কলা আমরা পড়াইছি আপনাকে, কানেকটিভ টিস্যু বা জোড়া লাগানো, অর্থাৎ হাড় হচ্ছে শক্ত সংযোজক কলা, এটা মাথায় রাখলে হবে। এবার আমরা দেখব জয়েন্ট কাকে বলে বা জোড়া কাকে বলে। যে জয়েন্ট, এটা হচ্ছে অ্যাক্রোমায়োথোরাসোক্লাভিকুলার জয়েন্ট। বাংলায় যদি বলি নর্মালি কাঁধের জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট। তো জয়েন্ট কাকে বলে? দুই বা দুইয়ের অধিক যদি হাড় এসে মিলিত হয়, এই জায়গাটাকে আমরা জয়েন্ট বলি। হাঁটুর জয়েন্ট, নি জয়েন্ট, পেলভিক জয়েন্ট, এই যে পাছার হাড়, এগুলো। আমাদের শরীর মোট 206খানা হাড় দিয়ে আমাদের শরীরটা গঠিত। এই হলো মোটামুটি। আর একটা পড়া আছে এখানে, স্কাল বা করোটি, যে মাথা। এই মাথাটা স্কাল বলা হয়, SKULL। এগুলো আপনাদের সারা জীবনে একটু মনে রাখলেই হবে। রুগী দেখার সময় অত হাড়ের নাম মনে না রাখলেও হবে। আমি মনে রেখেছি, পড়ায় আমার 206খানা হাড়ই মুখস্থ আছে। এই যে ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, এ হলো মাথার এই কটা হাড়। এখানে আরও আছে ন্যাজাল, স্ফেনয়েড, এই যে ম্যাগজিলা, মেন্ডিবল, এরকম নামের আছে। কানের মধ্যে 3টা হাড় আছে, ইনকাস, ইলিয়াস, স্টেপিস। এবং মনে রাখার একটা বিষয়, কানের এই ক্ষুদ্র হাড়, আমাদের শরীরে যতগুলো হাড় আছে সবচেয়ে ক্ষুদ্র হাড় কানের মধ্যে। এই হলো মোটামুটি অবস্থা। আর একটা হলো দেহকাণ্ড। দেহকাণ্ড মানে ট্রাঙ্ক, এই পুরো জায়গাটাকে আমরা ধরি। এখানে 58টা হাড় আছে। এর মধ্যে এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড অর্থাৎ মাথার নিচ থেকে শির দাঁড়া, এই যে পিঠের ভার্টিব্রা ইংরেজিতে বলে, কশেরুকা বাংলায় বলে, এই হাড় আছে 33টা। এগুলোর নাম যদি দেখি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এই নামে, অর্থাৎ 7টা, 12টা, 5টা, 5টা, 4টা, এইভাবে 33টা কশেরুকা আছে। এই শির দ্বারার মধ্যে দিয়ে আমাদের যে স্নায়ু ব্রেন থেকে বের হয়, ওটা এর ভিতর দিয়ে গেছে। এই ভার্টিব্রাগুলা আমরা যে মানুষ, আমাদেরকে সোজা করে দাঁড়ানোর জন্য সহযোগিতা করে। এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস, বক্ষপিঞ্জর এর চারপাশে হাড় আছে, এই যে বাতা, এগুলা রিব বলা হয়। আর মাঝের যেটা টাইয়ের মতো, এটাকে স্টারনাম বলা হয়। এখানে আবার 3টা ভাগ আছে, ম্যানুব্রিয়াম স্টার্নি, বডি অফ স্টারনাম, জিফয়েড প্রসেস। দরকার নাই অত জানা। এই 3টা হাড় মিলে আমরা স্টারনাম ধরি। এখান থেকে একেবারে শিরদাঁড়া পর্যন্ত বাতা দিয়ে ঘেরা।
এই বাতাগুলাকে রিব বলি, এদিকে 12টা এদিকে 12টা, মোট 24টা। এই বুকের মধ্যে আমাদের দুইটা মেন অঙ্গ আছে, দুইটা ফুসফুস আছে, একটা হার্ট আছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা ওপরের এই হাতের হাড়গুলো যদি একটু দেখি, এইখানে প্রায় আপনার 32টা হাড় আছে। একটু খেয়াল করি আমরা পারবো অবশ্যই। এই যে পাখনার হাড়, পাখনা, এটাকে স্কাপুলা বলি, স্কাপুলা। সামনের যে এই হাড়টা, এখানে একটা হাড় আছে চিকন, বিউটি বোন বলে, অর্থাৎ যখন আপনার ওই যে সুন্দরী প্রতিযোগিতা হয় মেয়েদের, এই হাড় যত বের হবে তত ফাস্ট হয়, এই হচ্ছে বিষয়। এটার মেডিকেল নেম ক্লাভিকল, ক্লাভিকল। এখানে শোল্ডার জয়েন্ট, এই হাড়টাকে আমরা হিউমেরাস বলি, হিউমেরাস। এরপরে এইভাবে যদি আমরা দেখি, এদিকে একটা হাড় এদিকে একটা হাড়, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। আলনা কেন? এটা ভিতরের দিকে, ঘরের মধ্যে আলনা থাকে, এই জন্য একটু মনে রাখবেন। আর রেডিও মানে সারা পৃথিবীতে সংবাদ যায় বাইরে, বাইরের হাড়টাকে আমরা রেডিয়াস বলি। এরপরে ঘড়ি যেখানে থাকে, এই যে ঘড়ি আছে, এই ঘড়ি থাকার এইখানে কয়েকটা হাড় আছে। এই হাড়ের নাম হলো কার্পাল, কার্পাল হাড়। এরপরে এই যে এখানে কিছু হাড় আছে, এটা হলো মেটাকার্পাল। আর এইখানে হাড় যেগুলো আঙ্গুলের, এটাকে ফ্যালেঞ্জেস বলা হয়। তাহলে স্কাপুলা, ক্লাভিকল, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, এইভাবে এই হাতেও এইগুলায় আছে। এই হলো মোটামুটি আপনার কিছু হাড়। যদি পাতে আমরা যাই, পা, তাহলে পায়ের যেটা লম্বা থাই, যেটা আমরা এইটা বলি, এটা হচ্ছে ফিমার। ফিমার ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি। মানুষের শরীরে সবচেয়ে লম্বা এবং সবচেয়ে শক্ত হাড় হলো ফিমার, অর্থাৎ হাঁটুর ওপরের ওই মোটা হাড়টা। এরপরে হাঁটুর মধ্যে একটা বাটি আছে, ওটার নাম হলো প্যাটেলা। নিচে আছে দুইটা হাড়, যেমন হাতে আছে নিচেও আছে। ভেতরেরটা টিবিয়া, বাইরেরটা ফিবিউলা। এরপরে হাতের যেমন ঘড়ির জায়গায় কিছু হাড় আছে, পায়েরও নিচে ওই জায়গাতে টার্সাল নামে কিছু বোন আছে, হাড় আছে। পায়ের পাতায়, যে পাতাটা পায়ের, এই পায়ের পাতায় টার্সাল নামে কিছু বোন আছে। এবং আঙ্গুলগুলাকে ফ্যালেঞ্জেস বললেও হয়, টোজ বললে ভালো হয়, টোজ, কারণ ফ্যালেঞ্জেস হাতেও আছে, আবার পা বললে হয়তো মিলিয়ে যাবে, গুলে যাইতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের শরীরের হাড়। এই হাড়গুলো আপনাদের একটু জানতে হবে, মনে রাখতে হবে। স্কেলেটন অর্থাৎ আমাদের এই যে হাড়ের যে গঠনটা, এটাই কয়েকটা কাজ। এক হলো আমরা যে মানুষ, এই জন্য আমরা সোজা হয়ে এরকম থাকি। একটা টিকটিকির যেমন সরীসৃপ, অন্যান্য গরু, ছাগল, বাঘ, হাতি, সিংহ, এদের হাড়গুলোর এক ধরনের স্ট্রাকচার। এই জন্য কুকুরকে দেখলে আমরা কুকুর বলি, গরুকে দেখলে গরু বলি, মানুষ দেখলে মানুষ বলি। আর এই স্কেলেটন অর্থাৎ হাড়ের যে গঠনটা, এই গঠনটা কিন্তু আমাদের বডিটাকে চলাফেরা করতে হেল্প করে, হাঁটতে হেল্প করে, আমাদের হাত পা নাড়াইতে, মুভমেন্টে হেল্প করে। আরও একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো এই হাড়গুলোতে আমাদের ক্যালসিয়াম জমা রাখে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইজ দ্য বেসিক অ্যান্ড প্রমিনেন্ট অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ বোন সিস্টেম। অর্থাৎ হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামই কিন্তু আমাদের পুরো বডি, হাড়, এগুলা কিন্তু মজবুত রাখে, ধরে থাকে। তো এই ক্যালসিয়ামগুলো আমরা খাওয়ার পরে নাড়ির মধ্যে, রক্তের মধ্যে গিয়ে হাড়ের মধ্যে চলে যায়। হাড়ের আরও কাজ আছে। হাড়ের মধ্যে যে অস্থি মজ্জা আছে, ওই অস্থির মজ্জার মধ্যে কিন্তু আমাদের মানুষের শরীরের রক্তটা তৈরি হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বাইরে থেকে যখন কেউ আমাকে একটা কোনো কিছু দিয়ে আঘাত করে,
সেটা আমার পিঠে করুক, হাতে করুক, পায়ে করুক, আমার ওই হাড়ে কিন্তু ওই পুরো বডিটাকে রক্ষা করে। অর্থাৎ যদি একটা চাকু দিয়ে কেউ মারে ধারালো, তবু দেখবেন মাংস কেটে গেলেও হাড়ে গিয়ে আটকে যায়। আর যদি আমার হাড় না থাকতো তাহলে খ্যাস করে পাটা নিচে নেমে যেত। সুতরাং এই হাড়ের অনেকগুলো কাজ আছে এবং এই হাড়ের কাজগুলো আমাদের মনে রাখা উচিত। তো মোটামুটি এই হলো আপনাদের স্কেলেটন সিস্টেম। আপনারা মনে রাখবেন যে কোর্সটা সহজ এবং খুব বেশি পড়া নাই, প্যাড়াও নাই, যাতে অল্পের মধ্যেই আপনারা শেষ করতে পারেন কোর্সটা। এই হলো মোটামুটি কথা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।